হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজ রেসিপি কি। তবে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকমভাবে পাবদা মাছের ঝাল তোমরা আগে কখনোই খাওনি। তাহলে তার জন্য তো ভিডিওটা একেবারেই স্কিপ করলে চলবে না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখো মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে। তবে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। আর যা যা উপকরণে লাগছে, এখানে 3 চামচ কালো জিরে ও কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি, 2টো মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছি, এখানে আছে 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর 5টা কাজু বাদাম, আদা ও রসুনের কুচি আছে, এখানে ধনেপাতার কুচি। আদা রসুনটাকে পেস্ট করে নেব আর সর্ষে পোস্ত কাজু বাদামটাকেও পেস্ট করে নেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে। তেল গরম হয়ে আসলে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। তবে কিন্তু পাবদা মাছ ভাজার আগে মাছের গায়ে সামান্য তেল মাখিয়ে নিয়ে ভাজবে। ভালোভাবে মাছটা ভাজা হয়ে যাবার পর মাছগুলোকে তুলে নিলাম। একই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর যেহেতু আমি এখানে টমেটো কুচি ব্যবহার করেছি, টমেটো যাতে নরম হয় তার জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটোটা যাতে হালকা নরম হয়ে আসে তার জন্য দেখো ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 10 মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি। এখান থেকে বোঝাই যাচ্ছে অনেকটা কিন্তু জল রিলিজ হচ্ছে। আর এইভাবেই কিন্তু টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিয়ে আদা রসুন বাটাটাকে অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু এটা ভালোভাবে কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি যাতে তরকারির রঙটা সুন্দর আসে। তারপর সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে রাখা হয়েছে। হালকাভাবে তেল ছেড়ে আসলে, যেটার জন্য এই রেসিপিটা অত্যন্ত ভালো লাগে, সেটা হলো কালো জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তবে কিন্তু এটা একেবারেই লো ফ্লেমে দিয়ে কষাতে হবে। দেখো তরকারির রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে আসলে সেখানে দিয়ে দেব কাজু বাদাম পোস্ত আর সর্ষে বাটা, তার সাথে দিয়ে দিলাম মশলার পেস্ট করা সামান্য একটু জল দিয়ে আবারও ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে আমি কাজু বাদাম অ্যাড করেছি তাই জন্য বারে বারে দেখো আমি কিন্তু খুন্তি দিয়ে কষাচ্ছি আর হালকা করে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে নেওয়া হওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু গ্যাসের ফ্লেমটা লো ছিল তাই তলায় লেগেও যায়নি। আর এরকমভাবে তেল ছেড়ে আসলে তখন ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিতে হবে। গ্রেভিটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব। মাছের গায়ে যাতে সমস্ত মশলা লেগে যায় তার জন্য এপিট ওপিট করে খুন্তি দিয়ে মাছগুলোকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, আর কিছুই লাগছে না। শেষে নামাবার আগে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। আর তরকারির টেস্ট যাতে আরও একটু ভালো আসে তার জন্য এর উপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। যেহেতু আমি এখানে সর্ষে পোস্ত ব্যবহার করেছি তাই কাঁচা তেল দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, এভাবেই তোমরা কিন্তু পাবদা মাছের ঝালটা একবার করে খেয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।